সরকারের বিধিবিধান নির্দেশনা মেনেই আমরা এখানে আমাদের কোভিড ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করছি। এটা আপনি জাফর সাহেবের লোকের কথা বলেন 221 নম্বর রুমে। আজকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার জন্য আসলাম। তো প্রথমবার টিকা দেওয়ার সময় বলা হয়েছিল যে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার সময় আসলেই সরাসরি মেসেজ আসলে সরাসরি টিকা দিতে পারবো, বাট 1 ঘন্টার মতো হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেছে, এখনও তো ডাকতেছে না। মোটামুটি ভালো সার্ভিস পাচ্ছি, বেশি সময় লাগেনি, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মতো বইয়ে আসলাম। আমরা খুব ভালোভাবেই টিকা দিয়ে গিয়েছি, এখন টিকা দিব। সরকারের বিধিবিধান নির্দেশনা মেনেই আমরা এখানে আমাদের কোভিড ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করছি এবং সুষ্ঠুভাবে আমাদের এই কার্যক্রম চলছে। এই পর্যন্ত আমাদের কোনো কার্যক্রমে কোনো ব্যত্যয় ঘটেনি। প্রত্যেকটা পেশেন্ট নিয়মের মধ্যে এসে তারা ভ্যাকসিন কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং পরবর্তীতে কারো আমরা কোনো যেটা আমাদের কমপ্লিকেশন, মেজর কোনো কমপ্লিকেশন পাইনি। টুকটাক কিছু প্রবলেম, হাতে ব্যথা, জ্বর, এই ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আমাদের কাছে কিছু টেলিফোন আসছে। আমরা সঙ্গে সঙ্গে সেই বিষয়ে নির্দেশনা দিয়ে তাদেরকে ভালো রাখার চেষ্টা করেছি। যখন কঠোর লকডাউন ছিল তখনও জনগণের মধ্যে অনেক আগ্রহ ছিল, সবাই বরঞ্চ তখন আরও বেশিই ভিড় ছিল। SMS পাওয়ার পরে তারা টিকা কেন্দ্রে ভ্যাকসিন কেন্দ্রে ভ্যাকসিন নেওয়ার জন্য আমাদের এখানে এসেছে এবং দিয়েছে। SMS-এর আমরা দীর্ঘসূত্রিতা মোটেও করিনি বা করি না। হ্যাঁ, 2-1টা হয়তো হতে পারে। তখন তারা আমাদের কাছে যখনই এসেছে যে ম্যাডাম আমরা এটা পাইনি, আপনি একটা ব্যবস্থা নেন, আমরা যত দ্রুত সম্ভব আমাদের টিম থেকে সেটা করে দেওয়ার আমরা অগ্রণী ভূমিকা পালন করছি।